ছোট দলের বিপক্ষে জিতলে ক্রেডিট কম পাওয়া যায়, আবার জিম্বাবুয়ের বিপক্ষে হারলে সমালোচনাও হয় বেশি। তাই প্রতিপক্ষ নিয়ে ভাবনা নেই, ভালো ক্রিকেট খেলে আত্মবিশ্বাস বাড়ানোটাই টাইগারদের লক্ষ্য, বলছেন পেসার তাসকিন আহমেদ। সাকিব, মুস্তাফিজ ও সৌম্যর অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়িয়েছে মনে করেন তাসকিন। 5 ম্যাচের টি-20 সিরিজের চতুর্থ ম্যাচ শুক্রবার মিরপুরে সন্ধ্যা 6টায়। সাইফুল রূপকের রিপোর্ট। সৌম্য ক্লিন বোল্ড, লিটন বেহাল, চারদিকের সমালোচনায় চোখে মুখে রাজ্যের হতাশা। ক্যাপ্টেন আর কোচের মিটিংয়ে লিটন নেই, তবে কি শুক্রবার তানজিদ তামিমের সঙ্গে ওপেন করবেন সৌম্য সরকার? শুধু লিটন নয়, জিম্বাবুয়ের বিপক্ষে 3 ইনিংসেই পাওয়ার প্লে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। লিটন, তানজিদ, শান্ত, টপ অর্ডারের সবার স্ট্রাইক রেট আর ইন্টেন্ট নিয়ে উঠেছে প্রশ্ন। ধুমধারাক্কা আইপিএলের পাশে টাইগারদের ব্যাটিং যেন বড্ড পানসে। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া বা অনেকের তুলনায় হয়তো কিছুটা জেনেটিকলি পাওয়ার আমাদের কম, পাওয়ার ক্রিকেট যেহেতু টি-20, সেক্ষেত্রে কীভাবে আমরা আরও গ্যাপগুলো ইউজ করতে পারি বা রান আর একটু বেশি করা যায়, ওইভাবে চিন্তা করে বোলিংয়ে আর একটু ভালো করা যায় কেমনি, ডেতে আর একটু ভালো করা যায় কেমনি। তো সবাই আমরা ইমপ্রুভমেন্ট করার ট্রাই করতেছি, কারণ আমাদের টিমের সবারই কিন্তু স্কিল ওয়াইজ এবং প্লেয়ার ওয়াইজ আমাদের মার্জিন সবারই 19-20, কেউ 15-20 নাই। সো এই জন্য আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট যে অ্যাজ এ টিম ওয়াইজ বেটার ক্রিকেট খেলা। জিম্বাবুয়ে যারা 20 দলের টি-20 বিশ্বকাপেও জায়গা পায় না, এমন দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলে কিংবা জয় পেয়ে কি লাভ হচ্ছে টাইগারদের? তবে কি ফেক কনফিডেন্স নিয়ে আমেরিকা যাচ্ছে বাংলাদেশ? যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে হারছে, জিতলে ক্রেডিটটা কম পাই আমরা ছোট টিমের সাথে খেললে। ফেক কনফিডেন্স না, আসলে ভালো করতে পারলে তো যে কোনোখানেই কনফিডেন্স বুস্ট আপ হয়। হ্যাঁ, হয়তো কন্ডিশন ওয়াইজ আমরা এখনও জানি না যে ইউএসের কন্ডিশন কেমন হবে, মোস্টলি ড্রপিং উইকেটে খেলা হতে পারে। আর তাছাড়া আমি শিওর যে আমাদের বেশিরভাগ খেলোয়াড়েরই ইউএসএতে খেলার এক্সপিরিয়েন্সও কম, ওইখানে যে আসলে নতুনভাবে অ্যাডাপ্ট করতে হবে। যদি এখন যেহেতু আমরা বাংলাদেশেই খেলি এবং খেলতেও হবে, তো কন্ডিশন তো আমরা চেঞ্জ করতে পারবো না। তো যদি আর একটু স্পোর্টিং কন্ডিশন হইতো বা তাহলে হয়তো আর একটু বেটার হইতো, কিন্তু স্টিল আমাদের অনেক কিন্তু ভালো ক্রিকেট খেলতে হচ্ছে। পেস অ্যাটাক দুর্বার ছুটছে, 22 গজে তাসকিন বিধ্বংসী। চলতি সিরিজে দারুণ রিদমে বলে পেসও বেড়েছে। কষ্টের ফল পাচ্ছেন বড় মঞ্চেও অমন ভেলকি দেখাতে মরিয়া ঢাকা এক্সপ্রেস। লাস্ট ওয়ার্ল্ড কাপ যখন খেললাম তখন আমার সোরনেস অনেক বিল্ড হয়েছিল, এবং পরে কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে প্রায় 2.5 মাস আমি রিহ্যাব করেছি, দেন বিপিএল দিয়ে স্টার্ট করছি। তো বিপিএলের আর্লিতে একটু রিদম নিয়ে স্ট্রাগলও করছিলাম, পরে শেষের দিকে একটু বেটার হয়েছে। শ্রীলঙ্কা সিরিজে আর একটু বেটার হয়েছে, স্পেশালি যারা ফাস্ট বোলার ওদের জন্য রিদমটা একটা ফ্যাক্ট। অ্যাট দ্য সেম টাইম ভালো ট্রেনিং তো করতেছি, তো আল্লাহর রহমত যে রিদম বেটার হচ্ছে। তো নিজে তো সবসময় চেষ্টাই করতেছি, যেহেতু আমি ফাস্ট বোলার, আমার যাতে নট অনলি ভ্যারিয়েশনের সাথে যাতে পেসটাও ঠিক থাকে। তো আমার কাছে তো টিম এক্সপেক্ট করবে আমি হাই পেসে বল করি। তো ইটস অল অ্যাবাউট রিদম। হ্যাঁ, ভালো হচ্ছে আল্লাহর মতে, আই হোপ সামনে আরও ভালো হবে। চট্টগ্রামে 3 টি-20তেই শান্তদের জয়। এর মধ্যে ঢাকায় জোড়া টি-20তে দলে এসেছেন সাকিব, মুস্তাফিজ আর সৌম্য। জিম্বাবুয়েকে বাংলা ওয়াশ করেই বিশ্বকাপের বিমানে উঠতে চায় টিম বাংলাদেশ। সাইফুল রূপক, 71।